ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনার কোন সন্তান হিদায়াত পাবে আর পাবে না? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হয়ে নিজের এক সন্তানকে ঈমান আনাতে পারেনি। সন্তানকে পুরা মুসলিম বানানোর পুরো সিকিউরিটি বাপ দিতে পারবে না। পৃথিবীতে কোনো বাবা এ পর্যন্ত সন্তান ভালো হওয়ার সিকিউরিটি দিতে পারবে? বাবা চেষ্টা করতে পারে, কিন্তু কেউ সিকিউরিটি দিতে পারবে না যে আমার সন্তান মানুষ হবেই হবে। এটা আল্লাহ তাআলার ফয়সালা। নবীর পেটে আল্লাহ তাআলা কাফের জন্ম দিয়েছে, আবার দেখেন কাফের পেটে আল্লাহ তাআলা নবীর জন্ম দিয়েছে। বাবার শুধু দায়িত্ব পুরা করবে, কিন্তু অনেকে দেখা যায় ছেলে পেলে বাপ চেষ্টা করার পরেও অনেক বাবারা এতই হতাশ হয়, পুরো জীবনটাকেই বৃথা মনে হয়। কেন? ছেলেটা মানুষ হলো না। তাই বলছে না, এটা ভুল থিওরি। মানুষ করে ফেলার দায়িত্ব আপনার না। আপনি আপনার দায়িত্ব পুরা করছেন কিনা? দায়িত্ব পুরা করছি, বাস। এবার মানুষ না হলে এটা আল্লাহর উপর ছেড়ে দিন। তার বান্দা সেই দুনিয়াতে কাফের বানাবে না মুশরিক বানাবে নাকি মুত্তাকি বানাবে, এটা তার বান্দা, তার ফয়সালা। বলেন তো, এই প্যারা যদি আমাদের মাথার থেকে নেমে যায়, তাহলে বাপেদের মাথা অনেক হালকা হয়ে যাবে না? বহুত বাপ আছে এই প্যারা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমার সন্তান মানুষ হলো না কেন? মারা এই প্যারা নিয়ে প্রতিদিন বাপ আর মায়ে ঝগড়া করে, তোমার সন্তান। ভাই 7 বছরের পোলা একটু জোরে চিল্লাইলে বাপ কয় তোমার সন্তান জোরে চিল্লায় কেন? আরে ভাই, 7 বছর বয়স পর্যন্ত একটা সন্তান বাল্য থাকে, তাদেরকে স্কুলে পড়ায়, এটা বাল্য অত্যাচার বলতে পারেন? 7 বছরের একটা শিশুকে ধরে নিয়ে যে ক্যারেটে ভরে দেওয়া, এটাকে আমি বলবো বাল্য অত্যাচার। এটা বন্ধ করেন পারলে। ছেলেরা 7 বছর, আপনারা গবেষণা যারা করেন তারা ভালো করে দেখেন, 7 বছরের আগে সন্তানের হাতে কলম দিতে হয় না। 7 বছরের আগে সন্তানদেরকে খাতা কলমে কিছু লেখাতে হয় না। সন্তানের গ্রোথে সমস্যা হয়। এটা আমি আর্টিকেল পড়ছি। যখন আমি প্রতিষ্ঠান করি, আমার প্রতিষ্ঠানে 7 বছরের আগে কাউকে আমি ভর্তি নেই না। প্রত্যেকটা জিনিসের একটা সময় আছে। একটা সন্তানকে আপনি ABCD পড়াবেন, ভিন্ন কিছু মাথায় ঢোকাবেন, তার এই মাথায় এখন ক্ষমতা আসছে কিনা? এখন দাঁত উঠে আপনি মুখের মধ্যে গোস্ত দেওয়া শুরু করছেন। আর এই কারণে আমাদের বর্তমান যুগের সন্তানদের মেধায় সমস্যা হয়। এই কারণে বিশাল বড় ডক্টর, কিন্তু দেখা যায় কিছুই বুঝে না। কেউ ওনাকে জন্ম দিয়েছে এটাই বুঝে না। বাবা মার সাথে খারাপ আচরণ করে মাথায় কাজ করে না। নবীকে গালি দিয়ে ফেলে একজন মুসলিমের পোলার, হেদায়েত জ্ঞান নাই। এই জ্ঞান স্বল্পতার বিশেষ একটা কারণ হলো অল্প বয়সে জ্ঞানের চাপ দেওয়া। তো যাই হোক, তন হামা দাগ দাগ সুদা পুম্বা কুজা কুজা আনে হাম, আমাদের সমস্যা সব জায়গায়। বলবো কয়দিকে?